আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন তার পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ পুলিশের। প্রতীকের বাড়ির নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাবাদ। শেক্সপিয়ার সরণি থানায় দুজনকে জিজ্ঞাসাবাদ। আরও একবার জানিয়ে রাখি, প্রতীক জৈনের পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ পুলিশের। প্রতীকের বাড়ির নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাবাদ। শেক্সপিয়ার সরণি থানায় দুজনকে জিজ্ঞাসাবাদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, ঠিক কোন কোন বিষয়গুলোয় ফোকাস করছে পুলিশ, কোন কোন বিষয়গুলো জানতে চান তারা পরিচারিকাদের থেকে? প্রথমে যে বিষয়টি জানিয়ে রাখবো যে প্রতীক জৈন আইপ্যাক কর্ণধার তার বাড়িতে বৃহস্পতিবার যে ইডির অভিযান হয়েছিল, সেই অভিযানের পরিপ্রেক্ষিতে দুটি মামলা রুজু হয়েছে শেক্সপিয়ার সরণি থানাতে। সেক্ষেত্রে দুটি মামলার ক্ষেত্রে একটি পুলিশের সশস্ত্র মামলা, অন্যটি তৃণমূল সুপ্রিমোর যে অভিযোগ এনেছিলেন যে তাদের দলীয় ফাইল বা নথি চুরি করার উদ্দেশ্য নিয়ে ইডি সেখানে অভিযান চালিয়েছে। সেই দুটি মামলার প্রেক্ষিতে ইডি আধিকারিকরা কখন পৌঁছেছিলেন প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার সকালে, এবং যাওয়ার পর তার সাথে প্রথম দেখা হয়েছিল, কাদের সাথে কথা হয়েছিল, সেক্ষেত্রে পুলিশ সূত্র থেকে এটা দাবি করা হচ্ছে যে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছানোর পর 6টা থেকে 6টা 5 মিনিট নাগাদ তারা সেখানে যখন তারা বাড়ির ভেতরে যান, প্রথমে দরজা খুলে দিয়েছিলেন এই বাড়ির পরিচারিকা। তো পরিচারিকার সঙ্গে ইডি আধিকারিকের প্রথম কথা হয়, এবং তাদের সাথে তাদের কি কথা হয়েছিল, কাকে ডাকতে বলা হয়েছিল, তারা ইডি আধিকারিকের নিজে কি পরিচয় দিয়েছিলেন, এবং প্রতীক জৈন এবং সেই সময় বাড়িতে কারা কারা ছিলেন, এই বিষয়গুলো যেমন পরিচারিকার কাছে জানতে চাওয়া হয়েছে বা তার সাথে কথা বলে পুলিশ জেনেছে। এবং একই সঙ্গে ওই বাড়ির সিকিউরিটি যারা যে নিরাপত্তা রক্ষী ছিলেন, সকালে যারা ডিউটিতে ছিলেন বা আগের দিন রাত থেকে যারা ওখানে ডিউটিতে ছিলেন কর্তব্যরত নিরাপত্তা রক্ষী, তাদের সঙ্গে কিন্তু পুলিশ ইতিমধ্যেই কথা বলেছেন। এবং গতকালই প্রতীক জৈনের বাড়ির বা ওই আবাসনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ডিভিআর ইতিমধ্যেই সংগ্রহ করেছে, কারণ পুলিশ মনে করছে যে 6টা বেজে 5 থেকে 10-এর মধ্যে ইডি আধিকারিকরা প্রতীকের বাড়ির ভেতরে প্রবেশ করলেও তারা কিন্তু অনেকটা আরো আগে, অর্থাৎ কাক ভোরে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে ওই তার বাড়ির এলাকাতে। সেই সংক্রান্ত বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছেন, এবং প্রতীকের বাড়ির যিনি পরিচারিকা তার স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে, নিরাপত্তা রক্ষী তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, এবং পুলিশ যে সোমোটো যে মামলাটি করেছে, অর্থাৎ পুলিশকে হ্যান্ডেল করা হয়েছে বা পুলিশকে হেনস্থা করা হয়েছে, পুলিশকে কাজে বাধাদান দেওয়া হয়েছে, সেক্ষেত্রে প্রত্যক্ষদর্শী হিসেবে নিরাপত্তা রক্ষীরা সেই সময় কিন্তু সেই টিমের শেষে বা সেই বাড়ির আবাসনের ভিতরে ছিলেন, সেক্ষেত্রে তাদেরও কিন্তু বয়ান যথেষ্ট গুরুত্বপূর্ণ আগামী দিনে এই মামলার ক্ষেত্রে। ধন্যবাদ অমিত।